মেয়েকে ছেলে সাজিয়ে রাতে নিয়ে যাওয়া হয় ছাত্র হলে। একই কক্ষে রাত কাটানোর পর সকালে বের হওয়ার সময় বাধে বিপত্তি। ঈদুল আজহার ছুটিতে গেল ৪ জুন ভোরে বাড়ি যাওয়ার সময় সবকিছু গুছিয়ে হলের গেটের সামনে দাঁড়িয়েছিল ২ জন শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তে তারা দেখেন একটি ছেলে সাইকেল চালিয়ে হল থেকে বেরিয়ে যাচ্ছে, আর সাইকেলের পেছনে একটি মেয়ে বসা। বিষয়টি ওই ২ শিক্ষার্থীর অস্বাভাবিক লাগায় সাইকেলের পেছনে ছোটেন তারা। তবে সাইকেলের গতি বেশি থাকায় তাদের ধরতে পারেনি ওই ২ শিক্ষার্থী। এরপরই হলে মেয়ে নিয়ে যাওয়ার বিষয়টি মুখে মুখে ছড়িয়ে পড়ে, একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। তারপর সিসিটিভি ফুটেজ চেক করা হয়, সেখানে দেখা যায় মাথায় ক্যাপ, গায়ে শার্ট, পরনে জিন্স প্যান্ট, গলায় উত্তরীয়, মুখে মাস্ক পরিহিত মেয়েকে নিয়ে আবাসিক ছাত্র হলে যায় এক শিক্ষার্থী। হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অন্য শিক্ষার্থীরা। এমন ঘটনাকে ভয়াবহ অপরাধ জানিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। পাশ থেকে মানুষ একটু কানা ঘোষা করছিল, সেখান থেকে জানতে পারা। তখন আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, সে তখন বলল এই বিষয়গুলো সত্যতা পাইল তারা। গেল ৪ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির শহীদ হাবিবুর রহমান হলের ১৫৩ নম্বর রুমে ঘটনাটি ঘটে। ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ও তার সিট বাতিল করা হবে বলে জানান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন। ওই সময় তো স্টুডেন্ট ছিল না, সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই সুযোগটা ওরা নিয়ে নিরাপত্তা কর্মীদেরও শোকজ করা হবে এবং ওদের কঠোরভাবে নির্দেশ প্রদান করা হবে। নেক্সট টাইম এই ধরনের কোনো ঘটনা ঘটলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিশ্ববিদ্যালয়ের নীতি অনুযায়ী। কিন্তু ওরা তো ছেলে সেজে আসে, আপনি যদি বোরকা পরে কোনো একটা হলে যান আর আপনাকে যদি চার্জ করে, আপনি যদি কনফার্ম না হন, চার্জ করার পর যদি ওটা প্রমাণিত হয়, আপনি আবার গেটম্যানকেও ধমক দেন। আমাদের গেটম্যানরা তো প্রতিনিয়ত ছেলে মেয়েদের ধমকের মধ্যে আছে। আমরা যদি স্ট্রিক্টলি কোনো কিছু ফলো করি তাহলে সেটা আপনারা মানতে চান না। ছেলের সিট বাতিল হয়ে গেছে এবং পরবর্তীতে আমরা এটা আমাদের যত ধরনের এভিডেন্স আছে সবকিছু সহ শৃঙ্খলা কমিটি আছে ইউনিভার্সিটিতে, সেখানে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার সভাপতি, ওখানে পাঠানো হবে। ওনারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। চাঞ্চল্যকর ঘটনাটি তদন্ত করা হবে, বিষয়টি সত্য হলে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন। আমাদের প্রশাসনের কাছে লিখে পাঠানোর জন্য এবং শৃঙ্খলা কমিটিতে যাবে, ছেলে এবং মেয়েকে তারা দ্রুতই পানিশমেন্ট হবে এবং কামিং সিন্ডিকেটেই তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার ব্যাপারে মাননীয় উপাচার্যের সাথে আমার কথা হয়েছে। এটা কামিং সিন্ডিকেটেই যাবে এই বিষয়টা আর কি, এবং ডিসিপ্লিন কমিটির সর্বোচ্চ শাস্তি যেটা তারা সেটা পাওয়ার অধিকারী এবং সেটা দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা যায় মেয়ে নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। নাইমুল হাসিব, কালবেলা।